আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানবো আমরা বাথরুম থেকে বাহির হওয়ার সময় কোন দোয়া পাঠ করব এবং সুন্নত তরিকা কি, কোন পা আগে আমরা বাহির করব, সম্পূর্ণ আজকে ভিডিওর মধ্যে আপনারা জেনে যাবেন। অনেক ভাই বোন আছেন যারা এই দোয়াগুলো আপনারা পারেন না, আমল করেন না, যার কারণে আপনারা এক প্রকার ক্ষতিগ্রস্তর মধ্যে আছেন। কারণ কিছু কিছু কাজ আছে, ওই কাজগুলো যদি সুন্নত তরিকায় এবং দোয়া পরে করা হয় তাহলে এগুলোর মধ্যে রহমত বরকত আছে। আর যদি দোয়া না পড়ে, সুন্নত অনুযায়ী কাজগুলো না করা হয় তাহলে এর ভিতরে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখব এবং আমরা যে আমলগুলোর কথা আপনাদেরকে বলি এই আমলগুলো আপনারা করার চেষ্টা করবেন, সুন্নতি জিন্দেগি গঠন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমরা বাথরুম থেকে যখন বাইর হব, নবীজি আমাদেরকে দোয়াও শিখিয়ে গেছেন এবং আমাদেরকে সুন্নত তরিকা নবীজি শিক্ষা দিয়ে গেছেন। এই জন্য আমরা যখন বাথরুম থেকে বাইর হব, আমরা বাথরুম থেকে বাইর হওয়ার সময় আমরা ডান পাগে দিব এবং সঙ্গে সঙ্গে আমরা এই দোয়া পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তো এই দোয়ার অর্থ হলো সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ পাকের জন্য, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমার কষ্টদায়ক বস্তুকে আমার নিকট হইতে দূর করিয়াছেন এবং আমাকে সুখ দান করিয়াছেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের পেট থেকে কষ্টদায়ক বস্তু সরিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে সুখ দান করেছেন, শান্তি দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার প্রশংসা স্বরূপ আমরা এই দোয়া পাঠ করব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল খারাফিয়াত থেকে হেফাজত করবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা যদি নবীজির সুন্নত অনুযায়ী আমাদের জীবন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন আমরা পরিচালনা করতে পারি তাহলে আমাদের পুরাটা জিন্দেগি বন্দেগি হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ পুরাটা জিন্দেগির পুরাটা সময় যেন আমরা ইবাদতের মধ্যে কাটাইলাম। এজন্য প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি, নফল ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াতের পাশাপাশি আমরা নবীজির প্রত্যেকটা সুন্নতকে অনুকরণ করে আমরা চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।